হে গাইস, আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও পোলারের 15 mm পাত্তির ডেটা নিয়ে। সম্পূর্ণ সিলিং ফ্যান যে পোলারের 15 mm পাত্তির ডেটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এখানে আমি যে স্টারিং কয়েলের তারটা ব্যবহার করেছি, এখানে 35 নম্বর গেজ, 35 নম্বর গেজ এখানে 380 দিয়েছি, ভেতরে 380, 34 নম্বরে আমি যখন বাইরে দেব তখন দেব 350। এখন যে মেন ইম্পর্টেন্ট ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমি যে ডাইসটা নিয়েছি, টপ ডাইসটা, সেটা কিভাবে সেটিং করতে হবে আমরা অনেকে জানি না। এই যে দুটো সাইডে স্ক্রু আছে, এই যে স্ক্রু দুটো যত লুজ দেবো ততটা কিন্তু আমার গ্যাপটা বড় হবে। এই বড়টা করে নিয়ে আমি কিভাবে সেটিংস করছি সম্পূর্ণ দেখতে থাকবো। এখন আমি স্ক্রু দুটো লুজ দেব, স্ক্রু দুটো লুজ দিলাম। এর মধ্যে দিয়েছিলাম কি একটা ফিল্ম পেপার দিলে হবে না, আরও কাগজ আমি কিছু মোটা করে এখানের মধ্যে প্রেস করে দিচ্ছি, দিয়ে এখন দেখব ঠিকঠাক আসছে কিনা। হ্যাঁ, এখন যেটা আসছে আমার এটা 15 mm পাত্তি, আমার এখানে আসছে 16 mm এলে হবে না, আর একটু আমাকে গ্যাপ বাড়াতে হবে। তার জন্য কী করবো, আরেকটা ফিল্ম পেপার এইভাবে ঢুকিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার দু সাইডে স্ক্রু দুটো টাইট দিয়ে দিলাম। এই যে গ্যাপটা, এই পাত্তি অনুযায়ী এটা যদি 15 mm হয়, ম্যাক্সিমাম এটা 2 mm 3 mm গ্যাপ রাখতে হবে। এটা আমি 15 mm পাত্তি 18 mm গ্যাপ করেছি, না হলে কয়েলটা কিন্তু অনেক সংকোচ হবে, চিপ ঢোকাতে গেলে সমস্যা হতে পারে। এইভাবে আমরা সেটিং করব, ঠিক আছে। এখন এবার মেশিনে আমরা সেট করব, কিভাবে সেট করছি সম্পূর্ণ দেখতে হবে। এখানে ডাইসটা এইভাবে সেট করব। এখন আমরা মেশিনের মধ্যে কোনটা দেবো, ফার্স্ট কয়েলটা এই যে সেপারেট রয়েছে, এই সেপারেটে এই কয়েলটায় ফার্স্ট কয়েল দেবো। এই রিলের মধ্যে আমি এখানে 34 নম্বর কপার তার লাগিয়ে দিয়েছি। এখন মেশিনে যে এই যে 380 টানটা দিয়েছি, এখানে ফলস এরকমভাবে ঘুরে ঘুরে যে মিটারটা দেখছো এখানে, এই যতবার এরকম করব এখানে সেন্সারের মাধ্যমে টানটা বাড়তে থাকবে। চলো এটা ডিসমিস করে দিলাম। এখানে টানটা আমি কমিয়ে দেব, কেননা এটা হচ্ছে রানিং কয়েলে দেব। এখানে 310 দেব, 310 দিলে আমার এখানে আসবে 350, ঠিক আছে। এখন মেশিনটা অন করে নিলাম। এবার কিভাবে চালাচ্ছি সম্পূর্ণ দেখো। এই সবুজ বটনটা এটা চাপ দেবো আমি, আবার নেক্সট কয়েল। এখানে কিন্তু আমার মিটারে 350 আসছে, এখানে 310 দিয়েছি। এটা ডিফারেন্স করবে কি মেশিনের কতটা ফলস আছে। আমার এখানে 310 দিয়েছি, 50 আসছে মানে আমার 40 টান ফলস আছে। এগুলো হিসেব করতে পারলে মেশিন চালানো খুবই সহজ। চলো কথা না বাড়িয়ে আবার মেশিনে সুইচ মারা যাক। আবার সেকেন্ড কয়েলটা, তাহলে আমার লাল বটনটা,
একবার ফার্স্ট সেকেন্ড, একবার ফার্স্ট এদিকে করবে, সেকেন্ড এদিকে করবে। এখানে কিন্তু তার অলরেডি একা একা ভরে যাচ্ছে। কত সুন্দর কয়েল হচ্ছে দেখো। যত টেনশন দেবে এখানে, যত টেনশন দেবে তত কিন্তু এখানে কয়েলটা সুন্দর হবে। চলো কয়েলটা কিভাবে নামাচ্ছি দেখো।